নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। বাংলা ভাগের দাবি, পাল্টা হুঙ্কার মমতার। একদিকে আর্থিক বাধা, অন্যদিকে ভৌগোলিক বাধা। বাংলাকে ভাগ করার চক্রান্ত, দেশকে টুকরো করার পরিকল্পনা। বাংলা ভাগের কথা বলছেন মন্ত্রী। এখন বিজেপির অন্য সদস্যরাও একই কথা বলছেন। আমার বক্তব্য নথিভুক্ত করতে যাচ্ছি, বলতে না দিলে প্রতিবাদ জানাবো। দিল্লি যাওয়ার আগে বিজেপিকে তোপ দেখে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। তারপর থেকেও যে অ্যাটিটিউড ফ্রম মিনিস্টার টু বিজেপি পার্টি, এমনকি বাংলাকে ভাগ করার চক্রান্ত। একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেড, অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেড, পলিটিক্যাল ব্লকেড, এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা। এবং মিনিস্টার নিজে when parliament is in process, he is making his own statement to divide the Bengal, and now from different sources different party member is giving different type of statement to divide Bihar, to divide Jharkhand, to divide Assam, to divide Bengal. We strongly condemn this attitude. Divide Bengal, to divide Bengal means divide our country India. We don't support this. সেই জন্য আমি মনে করি এই সিচুয়েশনে টু রেকর্ড আওয়ার ভয়েস, আমি জাস্ট যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসব। সুতরাং চেষ্টা করব আমার স্টেটের হয়ে কথা বলা, এবং আমি যতদূর জানি হেমন্ত যাচ্ছে, ওর স্টেটের হয়ে কথা বলবে। সুতরাং আমরা অন বিহাফ অফ আস উইল স্পিক ফর এভরিবডি। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন, আর এই পরিপ্রেক্ষিতে সুকান্ত মজুমদার কি বলেছেন শোনাবো। আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি, এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি। আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি, যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কী কী আছে, এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন, এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে, এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এই এলাকার উন্নয়ন হবে। এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না, বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো। সুকান্ত মজুমদারের বক্তব্য আমরা শোনালাম। সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর কাছে যে দাবি জানিয়েছেন বলে তিনি দাবি করেছেন যে উত্তর পূর্ব ভারতের সঙ্গে এই উত্তরবঙ্গকে, রাজ্যের উত্তরবঙ্গকে যুক্ত করার দাবি তিনি জানিয়েছিলেন। তারপর থেকেই কিন্তু একের পর এক বিজেপি নেতাদের মুখ থেকে বাংলা ভাগের কথা শোনা যাচ্ছে। তার পরিপ্রেক্ষিতেই মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে একদিকে যেমন কেন্দ্রীয় বাজেটে বঞ্চনা করা হয়েছে বাংলাকে, তারপরে মন্ত্রী থেকে শুরু করে একের পর এক বিজেপি সাংসদ বিধায়করাও বাংলা ভাগের কথা বলছেন। এরই প্রতিবাদ তিনি করবেন নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়ে, তিনি এমনটাই জানালেন আজকে দিল্লি উড়ে যাওয়ার আগে। নিশিকান্ত বিতর্কের মধ্যেই এবার গৌরীশঙ্কর ঘোষ ফের বাংলা ভাগের দাবি বিজেপি বিধায়কের। মুর্শিদাবাদ সহ আরও 5টি জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি। সরব মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক। বাংলাদেশি অনুপ্রবেশে মুর্শিদাবাদের নিরাপত্তা বিঘ্নিত, মন্তব্য গৌরীশঙ্কর ঘোষের। 2022 সালে স্বরাষ্ট্র মন্ত্রক এবং রাজ্যপালকে চিঠি দেন গৌরীশঙ্কর ঘোষ, এমনটা তিনি দাবি করেছেন। মুর্শিদাবাদ সহ 5টি জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হোক, আবারও সেই দাবি তুললেন গৌরীশঙ্কর ঘোষ। ঠিক গতকাল সংসদে নিশিকান্ত দুবে যে দাবি তুলেছিলেন, আজ সেই দাবি শোনা গেল বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের মুখে। ঠিক কি বললেন গৌরীশঙ্কর ঘোষ, শুনুন একবার। এই দাবি আমি অনেক আগেই তুলেছিলাম। 2022 সালের 18ই আগস্ট আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলাম যে মুর্শিদাবাদ জেলায় যেভাবে অনুপ্রবেশ ঘটছে বা মালদায় যেভাবে অনুপ্রবেশ ঘটছে, তাতে আগামী দিন নিরাপত্তা বিঘ্নিত হবে।
যারা আমাদের দেশকে আবারও ভাগ করতে চায়, ভাঙতে চায়, সেই শক্তি বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করছে, মুর্শিদাবাদ মালদা হয়ে সারা দেশে ছড়িয়ে পড়ছে। প্রশাসন একেবারে নির্বিকার, প্রশাসন দলদাসের মতো কাজ করে। যে রাজনৈতিক দল বাংলায় রয়েছে তাদের মূল লক্ষ্য হচ্ছে ক্ষমতায় টিকে থাকা, দেশের নিরাপত্তার কথা তারা ভাবে না। এই কারণেই আমি চেয়েছিলাম যে দেশের নিরাপত্তার স্বার্থে মুর্শিদাবাদ, মালদা এবং ঝাড়খণ্ড, বিহারের কিছু অংশ নিয়ে যদি আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল করা যায় তাহলে দেশের নিরাপত্তা সুরক্ষিত থাকবে, মুর্শিদাবাদ জেলা বাঁচবে, মালদা। গৌরীশঙ্কর ঘোষের বক্তব্য শোনালাম আপনাদেরকে। এবার আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র রয়েছেন। কল্যাণ, গৌরীশঙ্কর ঘোষের এই যে দাবি যে মালদা, মুর্শিদাবাদ সহ আরও কয়েকটি জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের যে দাবি আমরা গতকাল নিশিকান্ত দুবের মুখে শুনেছিলাম, কেন করছেন হঠাৎ? দেখো, নিশিকান্ত দুবে যে বক্তব্য দিয়েছেন বা যে দাবি করেছেন, অর্থাৎ মুর্শিদাবাদ, মালদা সহ 5টা জেলাকে নিয়ে যে কেন্দ্রশাসিত অঞ্চল, সেই দাবিকে নিয়ে গৌরীশঙ্কর বক্তব্য যে গৌরীশঙ্কর ঘোষ, যিনি মুর্শিদাবাদ বিধানসভার বিজেপি বিধায়ক, তার দাবি যে তিনি 2022 সালে অর্থাৎ গত 2022 সালে তিনি সেই দাবি তুলেছিলেন। কারণ হিসেবে তিনি তার বক্তব্য এবং দাবি যে মুর্শিদাবাদে বাংলাদেশি অনুপ্রবেশের বিষয়টি তিনি তুলে ধরছেন এই কারণেই যে সেখানে নিরাপত্তা বিঘ্নিত হবে, অর্থাৎ জেলা নিরাপত্তা বিঘ্নিত হবে। এবং উদাহরণ হিসেবে তিনি জানিয়েছিলেন যে ন্যাশনাল ফ্ল্যাগ তোলাকে কেন্দ্র করে লালবাগে একটা গন্ডগোল হয়েছিল। যদি আমি জানতে চাইছি তোমার কাছ থেকে যে এই মুহূর্তে মুর্শিদাবাদের যদি যে কথা গৌরীশঙ্কর ঘোষ বা নিশিকান্ত দুবে বলছেন যে সেখানে মুসলিম অধ্যুষিত মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে, হিন্দুরা সংকটে রয়েছে, আসলে ছবিটা ঠিক কি? এবং তাদের আরো বক্তব্য যে বাংলাদেশ থেকে প্রতিনিয়ত মানুষজন অনুপ্রবেশ করছে। দেখো, যদি সংকটেই থাকতো, যদি গৌরীশঙ্কর ঘোষের যে বক্তব্য বা দাবি বা নিশিকান্ত দুবের যে দাবি, যদি মানুষ সংকটেই থাকতো তাহলে যে নির্বাচনগুলো হচ্ছে, যে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে, এবং তুমি জানো লোকসভার নির্বাচনও যেভাবে হয়েছে তাদের তৃণমূলের জয় জয়কার হয়েছে, এবং বিজেপিও বিভিন্ন জায়গায় অর্থাৎ বিভিন্ন বিধানসভা কেন্দ্রে ব্যাপক ভোট পেয়েছে। এবং আমরা দেখেছি যে বহরমপুরে বিশেষ করে অধীর চৌধুরীর সঙ্গে টক্কর দিয়েছে বিজেপি। সুতরাং মানুষ যে সংকটে রয়েছে এরকম তো কোনো কথা নয়, কারণ হচ্ছে ফলাফল। এবং তৃণমূলের এই ফলাফলের কারণেই কিন্তু বিজেপি বাংলা ভাগ চাইছে এবং বিশেষ করে মালদা, মুর্শিদাবাদকে তারা টার্গেট করেছে। এরকমটাই দাবি খলিলুর রহমান অর্থাৎ জঙ্গিপুর সাংসদ এবং মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খানের। তাদের আবু তাহের খানের স্পষ্ট বক্তব্য যে তারা কোনোভাবেই বাংলাকে ভাগ হতে দেবেন না, এবং মালদা, মুর্শিদাবাদ যে কেন্দ্রশাসিত অঞ্চল তার জন্য তারা গতকাল যেমন 0 ওয়ারে বিরোধিতা করেছেন, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারা আন্দোলন চালিয়ে যাবেন। অর্থাৎ শান্তি শৃঙ্খলা রয়েছে যে জেলায়, সেই জেলাকে নিয়ে এত মাতামাতি কেন? পাশাপাশি তুমি যদি বলো সাধারণ মানুষের বক্তব্য, সাধারণ মানুষের কথা বলে আমরা জানতে পেরেছি তাদের দাবি মণিপুরকে কেন আজকে করছে না। মণিপুর যে উত্তাল, সেখানে রাহুল গান্ধীর মতন লোক যখন গেছে তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবারে পা ফেলেননি, কেন মণিপুরকে কেন? সেই বিষয়টা তারা সামনে নিয়ে আসছেন। অনেক ধন্যবাদ কল্যাণ। কথা বলছিলাম প্রতিনিধি কল্যাণ চন্দ্রের সঙ্গে। গৌরীশঙ্কর ঘোষের বক্তব্য আপনাদেরকে শুনিয়েছি, ঠিক একই বক্তব্য গতকাল রেখেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। কি বলেছিলেন শুনুন। ममता बनर्जी की जो पुलिस है और वहां के लोग मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं और हिंदुओं का गांव खाली हो रहा है। ये बड़ा ही सीरियस विषय है। मैं और रिकॉर्ड कर रहा हूं, यदि मेरी एक बात गलत है तो मैं इस्तीफा देने को तैयार हूं। सारे बंगाल से, मुर्शिदाबाद और मालदा से सारे लोगों ने आकर हिंदुओं के ऊपर जुल्म किया और ये ऑन रिकॉर्ड है, और झारखंड की पुलिस कोई काम नहीं कर पा रही है। मेरा आपके माध्यम से स्पीकर महोदय आग्रह है कि पूरा मालदा, मुर्शिदाबाद, अररिया, किशनगंज, कटिहार और हमारे यहाँ साहबगंज और ये झारखंड हाईकोर्ट का अभी 22 जुलाई का ऑर्डर है जो ये कह रहा है कि मुसलमानों की आबादी दिन प्रतिदिन बढ़ रही है और वहां भारत सरकार को हस्तक्षेप करना चाहिए। ये जितना किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संथालपना है, इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू करिए। শুনলেন নিশিকান্ত দুবে ঠিক কি দাবি করেছিলেন। তারও বক্তব্য যে এই মালদা, মুর্শিদাবাদে সেখানে হিন্দুদেরকে তাড়ানো হচ্ছে এবং বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঘটছে।
ঠিক আজকেও গৌরীশঙ্কর ঘোষ বিজেপির বিধায়ক, তিনিও একই দাবি করেছেন। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিশিষ্ট সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্যের সঙ্গে। সুমনদা, কলকাতা টিভিতে স্বাগত আপনাকে। আপনার সঙ্গে আমি ঋষিকেশ রয়েছি। যে কথা নিশিকান্ত দুবে বলছেন কিংবা গৌরীশঙ্কর ঘোষ তিনিও দাবি করছেন একই, কোথাও গিয়ে কি বিজেপির এই যে নেতারা তারা এই বিষয়টাকে একটা নতুন দিক দিতে চাইছেন? কারণ বাজেট নিয়ে বঞ্চনার অভিযোগ রয়েছে, একাধিক বিষয় উঠে আসছে, এই রাজ্যে তাদের ফলাফল ভালো হয়নি, সেই দিকটাকে একটু ফোকাস করা, কিন্তু কেন্দ্রীয় শীর্ষ নেতারা তাদের মুখ থেকে এই ধরনের কোনো মন্তব্য পাওয়া যাচ্ছে না। দেখুন, আসলে বিজেপি এটাই চায়, বিজেপি বা আরএসএস বাংলাকে ভাগ করতে চায়। সেই জন্য নিশিকান্ত দুবে বা গৌরীশঙ্কর ঘোষের মতো নেতাদের দিয়ে এটা বলিয়ে, যাকে বলা হয় জল মাপার চেষ্টা করা হচ্ছে কি ধরনের প্রতিক্রিয়া হয়। কিন্তু শীর্ষ নেতৃত্বের বিষয় এখনই মুখ খুলবে না, কারণ ওই যে বললাম যে জল মাপার জন্য তারা অপেক্ষা করবে। কারণ তারা জানে যে যদি বাংলাকে ভাগ করার এই বিষয়টা খুব বেশি সামনে চলে আসে, তাহলে দক্ষিণবঙ্গের যে 230টি আসন আছে বিধানসভা আসন, সেখানে বিজেপি জোর ধাক্কা খায়। উত্তরবঙ্গের শুধুমাত্র 64টি আসন দিয়ে পশ্চিমবঙ্গে কোনোদিন কোনো রাজনৈতিক আধিপত্য স্থাপন করা যায় না। উত্তরবঙ্গের উন্নয়ন সবাই চায়, কিন্তু উত্তরবঙ্গ বা এপাশে মালদা মুর্শিদাবাদকে নিয়ে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা, এই সবই আসলে বিজেপি আসল এজেন্ডা। বিজেপি রাজ্যকে ভাগ করতে চায়, জল মাপছে, কিন্তু শীর্ষ নেতৃত্ব বলছে না। তার কারণ শীর্ষ নেতৃত্ব জানে এটা যদি 2026-এর আগে কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকারের মুখ থেকে আসে, তাহলে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের হাতে নতুন অস্ত্র পেয়ে যাবে। আপনারা দেখেছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ও এই রাজ্য ভাগের প্রসঙ্গটা তুলেছে। ফলে তৃণমূল ইতিমধ্যেই এই বিষয়ে অস্ত্রের স্বাদ লাগাতে শুরু করেছে। এটা একটা পয়েন্ট। আবার বলছি যে আরএসএস এবং বিজেপি তাত্ত্বিকভাবে বিশ্বাস করে যে কেন্দ্রে একটা জোরদার শক্তিশালী কেন্দ্র থাকবে আর ছোট ছোট অসংখ্য রাজ্য থাকবে যারা প্রতিটা বিষয়ে কেন্দ্রের মুখাপেক্ষী থাকবে। তাহলে এই ছোট ছোট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কখনো কেন্দ্রের কাছে কোনো দাবি দেওয়াও পেশ করতে পারবে না। আরেকটা যেটা আপনি বললেন ঋষিকে, সেটাও খুব সত্যি যে এই মুহূর্তে এই 2024-এর জুলাই মাসে বিজেপির কাছে কি এজেন্ডা আছে। বিজেপি না জিনিসপত্রের দাম কমাতে পেরেছে, না বিজেপি মধ্যবিত্তকে কোনো রিলিফ দিতে পেরেছে। বিজেপি দেখতে পাচ্ছে যে তাদের রাম মন্দিরের ইস্যুও খাস উত্তরপ্রদেশে কোনো ডিভিডেন্ড দেয়। ফলে বিজেপিকে আবার সাম্প্রদায়িক মেরুকরণ এবং পশ্চিমবঙ্গ ভাগের মতো ইস্যুকে সামনে এনে নিজেদের রাজনৈতিক অস্তিত্বকে বাঁচিয়ে রাখতে হচ্ছে। আমি অনেক ধন্যবাদ সুমনদা। কথা বলছিলাম বিশিষ্ট সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্যের সঙ্গে। এবং সুমনদা যেমন বললেন যে বিজেপি বা আরএসএস এর এটা নিজস্ব ধারণা এবং তারা চায় যে ছোট ছোট রাজ্য হবে এবং তারা কেন্দ্রের উপরে সবসময় প্রতিটা পদক্ষেপে নির্ভরশীল থাকবে। তারই অঙ্গ হিসেবে এই নিশিকান্ত দুবে বা গৌরীশঙ্কর ঘোষদের এই ধরনের মন্তব্য। অপরদিকে এই ধরনের মন্তব্য এমন নেতাদের দিয়ে বলানো হচ্ছে, কিন্তু শীর্ষ নেতারা চুপ করে রয়েছেন, তারা এই ধরনের ইস্যু নিয়ে তেমন কোনো মন্তব্য করছেন না। বাংলা ঝাড়খণ্ড ভাগের দাবিতে অনড় নিশিকান্ত। কিষানগঞ্জ, কাটিহার, আরারিয়া, মালদা, মুর্শিদাবাদ এই 5 জেলার পরিস্থিতি খারাপ হচ্ছে। 5 জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক, না হলে হিন্দুরা পালাতে বাধ্য হবে, আদিবাসীরা বিলুপ্ত হয়ে যাবে। ফের একই দাবি ঝাড়খণ্ডের বিজেপি সাংসদের। কিষানগঞ্জ, কাটিহার, আরারিয়া, মালদা, মুর্শিদাবাদ এই 5 জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার কথা গতকালই সংসদে দাবি তুলেছিলেন ঝাড়খণ্ডের এই বিজেপি সাংসদ। আজও তিনি তার দাবিতে অনড় রয়েছেন। তার বক্তব্য, হিন্দুরা পালিয়ে যাবে, আদিবাসীরা বিলুপ্ত হয়ে যাবে। কি বলছেন আজকে শুনুন। जो झारखंड है, झारखंड सरकार तो खैर कुछ कर ही नहीं रही है, लेकिन इसके अलावा जो वेस्ट बंगाल की गवर्नमेंट है, वेस्ट बंगाल की गवर्नमेंट अब झारखंड में लोगों को जो है विस्थापित करने का एक बड़ा खेल कर रही है। तो आपके पास क्या है, पूरा किशनगंज, कटिहार, पूर्णिया, अररिया, इधर से मालदा और मुर्शिदाबाद,
उसकी हालत खराब हो गई। और संथालपना के 6 जिले हैं, तो इन सबों को काट कर एक यदि यूनियन टेरिटरी यदि नहीं बनाइएगा तो हिंदू पलायित हो जाएंगे और आदिवासियों की संख्या ऐसी हो जाएगी कि फिर पता चलेगा कि विलुप्त होती कोई जनजाति है तो वो आदिवासी। শুনলেন নিশিকান্ত দুবের আজকের বক্তব্য যে কিষানগঞ্জ, কাটিহার, আরারিয়া, মালদা এবং মুর্শিদাবাদ এই 5 জেলাকে নিয়ে তিনি একটি নতুন কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার দাবি তুলেছেন। আজকে গৌরীশঙ্কর ঘোষ তিনিও একই দাবিতেই সোচ্চার হয়েছেন, মুর্শিদাবাদের বিজেপির বিধায়ক। এবং নিশিকান্ত দুবে গতকালও কিন্তু তিনি সংসদে এই একই দাবি রেখেছিলেন। আজকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি সেই তার নিজের দাবিতেই অনড় রয়েছেন। তার বক্তব্য যে না হলে হিন্দুরা পালাতে বাধ্য হবে, আদিবাসীরা বিলুপ্ত হয়ে যাবে। আর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলছেন শুনব। Our Chief Minister Mamata Banerjee has categorically said we will not allow these issues to be implemented in West Bengal. Today, Nishikant Dube was raising the question of Hindu Muslims, कहाँ कितना जन्म लेते हैं, क्या ढंग से बांटते हैं. We lodged huge protest, and we said, Honorable Speaker, to see that these issues are expunged from the proceedings.